হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকী বাণী। এখন আমি দুটো বাংলা কাজের ট্রেলার এবং টিজার রিয়াকশন করতে চলে এসেছি। যে দুটো ট্রেলার বা টিজার বেরিয়ে গেছে তার রেসপেক্টিভ ইউটিউব চ্যানেলে। তো প্রথম আমি যে বাংলা ফিল্মের ট্রেলার নিয়ে কথা হলো সেটা হচ্ছে আলাপ। তারপর আমি মুভ অন করবো হচ্ছে বাংলা ফিল্ম দাবাড়ুর টিজারে। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট করবো প্রত্যেককে। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। আলাপ ট্রেলারটা কিন্তু গতকাল ড্রপ করে গেছে সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে প্রেমেন্দু বিকাশ চাকি এবং এখানে কাস্টিংয়ে আছে আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দা সহ আরও অনেকে। ট্রেলারটা কিন্তু 2.5 মিনিটের কাছাকাছি বানিয়েছে এবং আমার কিন্তু ট্রেলারটা এক কথায় বলতে ভীষণ ভালো লেগেছে। ট্রেলারের মধ্যে যে এসেন্সটা পেয়েছি না লাভের, সেটা কিন্তু প্রচণ্ডভাবে ভালো লাগিয়েছে অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। তো ট্রেলারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি দুইজন ব্যক্তি, তারা অফিস করছে, তবে তারা একই ফ্ল্যাটে থাকে, তবে তাদের ফ্ল্যাট টাইমিংস কিন্তু আলাদা। এবং এই দুটো ব্যক্তি হলো মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি। না, যে সকালে ডিউটি করে সে রাত্রিবেলা থাকে, যে রাত্রিবেলা ডিউটি করে সে সকালবেলা থাকে। তো তাদের মধ্যে হঠাৎ করেই একটা সম্পর্ক স্থাপন হয়, যেখানে তারা একে অপরকে কিন্তু দেখেনি, কিন্তু কোথাও না কোথাও একটা কেয়ারিং বা জেস্চারের মধ্যে তারা একে অপরের কাছে চলে আসে। সেই একে অপরের কাছে চলে আসার পর থেকে তাদের মধ্যে আলাপ হওয়া না সত্ত্বেও তারা কি একে অপরের প্রেমে পড়ে যায়, এবং প্রেমে পড়ে যাওয়ার পরে কি ক্রাইসিস আসে, এবং সেই ক্রাইসিস থেকে তারা একে অপরকে কি আদৌ আলাপে পরিণত করতে পারে, সেই সব কিছু বিষয়ে জানতে গেলে আমাদের এই ফিল্মটি দেখতে হবে, যেটা থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে 26 এপ্রিল 2024। না, এই ফিল্মের যে এসেন্সটা, যেরকম আমি বললাম, আমার কিন্তু ভীষণভাবে ভালো লাগিয়েছে। এরম টাইপের কনসেপ্ট কিন্তু আমরা আগে অনেকবার দেখে এসেছি, যেখানে চিঠি দিয়ে হোক বা ফেসবুক দিয়ে হোক আমরা দেখেছি লাভ ব্লসম করতে। সেইটাকে একটা কন্টেম্পোরারি ওয়েতে এত সুন্দরভাবে প্লেস করেছে যে দেখতে কিন্তু ভালো লেগেছে। মানে আইডিয়া অফ দিস স্টোরি ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এবং সেখানে যেই দুজন অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে তারা দুজন কিন্তু খুবই ভালো অভিনয় করে, এবং তাদের দুজনের যে জেস্টার্সগুলো এখানে দেখানো হচ্ছে ক্যারেক্টারের মাধ্যমে, সেগুলো কিন্তু ভীষণভাবে হার্ট ওয়ার্মিং। আমি দুটো ইনসিডেন্ট বলবো যেটা ট্রেলারের মধ্যে আমার খুব ভালো লেগেছে। একটা সময় সে বলে যে আমি ডাস্টবিন বাইরে রেখে যাই সকালে, সে ডাস্টবিনটাকে ঢুকিয়ে নেয়। আবার আমি সকালবেলা পেপার রেখে দিই, সে পেপারের মধ্যে ক্রসওয়ার্ডটাকে সলভ করে নেয়। এবং ফ্রিজের মধ্যে বা কাচের মধ্যে স্টিকি নোটসের নানা রকম জিনিস লেখা থাকে, যেটা আমার জন্য হয়ে থাকে। তো এই যে একটা কেয়ারিং, একে অপরকে না জেনেও একে অপরের জন্য চিন্তা করে কিছু কাজ করে থাকা, সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও লাভের একটা আলাদা অ্যাসপেক্ট বোঝাচ্ছে। দেখো, লাভের তো অনেক রকম শেডস আছে, কিছু হয় অ্যাবস্ট্রাক্ট, কিছু হয় ফিজিক্যাল, কিছু হয় ফ্রেন্ডশিপ। তো সেরকমই একটা অদ্ভুত লাভের অ্যাঙ্গেল এখানে দেখানো হচ্ছে, যেখানে একে অপরকে না দেখা সত্ত্বেও একটা অদ্ভুতভাবে কানেকশন ফর্ম করছে। তাছাড়াও এখানে স্বস্তিকা দত্ত এবং কিঞ্জল নন্দার কি চরিত্র সেটা সেইভাবে খোলাসা করা হয়নি, তবে বোঝা যাচ্ছে তারা একটা থার্ড অ্যাঙ্গেল টু দেয়ার লাভ স্টোরিজ। নাও তারা কি একটা বুন হিসাবে আসে নাকি ব্লেসিং হিসাবে আসে, সেটা তো ফিল্মটা দেখলে আমরা বুঝতে পারবো। তবে ট্রেলারটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। যেই ট্রেলারটা কেটেছে একটা আন্তরিকতা জাগিয়েছে ট্রেলারের মাধ্যম দিয়ে, এবং ট্রেলারের মধ্যে যে মিউজিকটা ফ্লো করছে, বিজিএমটা, সেটা কিন্তু ভীষণভাবে মনে প্রিক করবে। মানে অ্যাটলিস্ট আমার খুব ভালো লেগেছে টিউনটা, সেটা মেলোডিয়াস অ্যাট দ্য সেম টাইম একটা খাকা করে না কোনো কেউ চলে গেলে, সেই ফিলিংটাকেও জাগাচ্ছে। এই ফিল্মটার মিউজিক দিয়েছে অনুপম রয়। তো আশা করা যায় গানগুলোর মধ্যেও একটা আলাদা ল্যান্ডমার্ক তৈরি হবে। তো ফিল্মটা দেখার আমি আগ্রহী রইলাম। তোমরা ট্রেলারটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। এবার আমি মুভ অন করছি দাবাড়ু ফিল্মের টিজারে, যেটা আজ ড্রপ করে গেছে সকালেই উইন্ডোজ প্রোডাকশনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে প্রতীক্ষিত বাসু, এবং এখানে লিড কাস্টে আছে ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত, দীপঙ্কর সেন সহ আরও অনেকে। না, এই ফিল্মের গল্পটা হচ্ছে ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইনসিডেন্ট, যেখানে আমাদের গ্র্যান্ডমাস্টার চেস প্লেয়ার সূর্য শেখর গাঙ্গুলির উপর বেস করে এই গল্পটাকে দেখানো হচ্ছে। এটা পুরোপুরি বায়োপিক নয়, তবে তার জীবনের উপর বেস করে কিন্তু এই গল্পটাকে বোনা হয়েছে। একটা নর্থ কলকাতার বাচ্চা ছেলের গল্প, যে চেস খেলতে চায় এবং চেস খেলতে গিয়ে তার ফ্যামিলি এবং তার নিজের কি কি ক্রাইসিস বা ডিলেমা ক্রিয়েট হয়, এই সব কিছু নিয়ে হচ্ছে এই ফিল্মের গল্পটা, যেটা টিজার থেকে বোঝা যাচ্ছে। টিজারের ডিউরেশন কিন্তু 56 সেকেন্ডের, তবে 56 সেকেন্ডের মধ্যে যেই সিনসগুলো আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু আমাকে প্রচণ্ডভাবে ইমপ্রেস করেছে। প্রথম সিন যেটা আমার প্রচণ্ডভাবে ভালো লেগেছে, যেহেতু এটা চেস খেলার উপর বেস করে, একটা আলোর শেডে কাচের যে চৌকো ব্যাপার থাকে সেটা নিয়ে একটা ছাপের মধ্যে দিয়ে চেস খেলছে, সেইটা কিন্তু দুর্দান্তভাবে দেখানো হয়েছে এবং সেটা দারুণ লেগেছে দেখতে যখন ট্রেলারটা দেখেছি। এছাড়াও ওই চেস খেলতে গিয়ে যে সিনটা দেখা, এখান থেকে ওদিকে চলে যাচ্ছে, রাজার কথা যখন বলছে, সেটাও কিন্তু বেশ ভালো দেখায়। এবং প্লেনের একটা শট আছে, নিয়ে উপর থেকে নিচে নামে, সেটাও দেখতে ভীষণ ভালো লেগেছে। মানে কিছু কিছু সিনস কিন্তু খুব সুন্দরভাবে ধরেছে।
আরেকটা জিনিস ভালো লেগেছে টিজারের মধ্যে, সেটা হলো ডায়লগসগুলোর মধ্যে অবশ্যই একটা মোটিভেশনাল ব্যাপার আছে এবং সেটা খুব সুন্দরভাবে কিন্তু প্লেস করা হয়েছে। বেশি কিছু এখনো রিভিল হয়নি যে স্টোরিটা কিভাবে দেখানো হবে, তবে যেটুকুন আমি বললাম। তো দেখা যাক, এটা ট্রেলার আসলে আরো ডিটেলসে আমরা আলোচনা করতে পারবো। তবে আর অরিত্রকে এখানে স্ক্রিন প্লে রাইটার হিসেবে দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। সো গুড গোয়িং অরিত্র ব্যানার্জি, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। দুটো রিয়াকশন তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।